ইউরোপ জুড়ে অব্যাহত রয়েছে তীব্র এবং অসহনীয় তাপপ্রবাহ। এরই মধ্যে ফ্রান্সে গরমে স্বস্তি খুঁজতে গিয়ে জলাশয়ে সাঁতার কাটতে নেমে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকুনো একে একটি মর্মান্তিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করেছেন। নিহতদের বেশিরভাগই তরুণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্রান্সের 54টি অঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা রেড হিট অ্যালার্ট। ফরাসি আবহাওয়া সংস্থা মেতেও ফ্রান্সের তথ্য অনুযায়ী দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে লে এরবিয়েরস এলাকায় মঙ্গলবার তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আল জাজিরা জানায়, তীব্র গরমে ফ্রান্সের বহু শহরে তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। বর্দো, পোয়াতিয়ের সহ একাধিক শহরে অতিরিক্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র গরমে স্কুলগুলো বন্ধ বা সময়সূচি পরিবর্তন করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। একই সাথে অতিরিক্ত এয়ার কন্ডিশনার ব্যবহারের ফলে ব্যাপক চাপ পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উপর। দক্ষিণ পূর্ব ফ্রান্সের কারপ্রস্তাস এলাকায় পার করা গাড়ির ভিতর থেকে 2 ও 4 বছর বয়সী 2 শিশুকে অচেতন অবস্থায় উদ্ধারের পর তারা মারা যায়। কর্তৃপক্ষের দাবি, গাড়ির ভিতরেই অতিরিক্ত তাপমাত্রাই তাদের মৃত্যুর কারণ। তাপদাহের এই আঁচ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য এবং স্পেনেও। স্পেনের কিছু অংশে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে এবং যুক্তরাজ্যে তাপমাত্রা 39 ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপ জুড়ে এই অস্বাভাবিক পরিস্থিতির পেছনে দায়ী ওমেগা ব্লক নামের একটি বিশেষ আবহাওয়া ব্যবস্থা, যা উত্তর আফ্রিকা এবং সাহারা অঞ্চলের উষ্ণ বাতাসকে ইউরোপের আকাশে দীর্ঘ সময় ধরে আটকে রাখছে। আর এর মূলে রয়েছে জলবায়ু পরিবর্তন, যার কারণে ভবিষ্যতে এ ধরনের চরম আবহাওয়া দেখা দিতে পারে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।